মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতটি পাঠ করেছি সেখানে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি করে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। অতএব পবিত্র মাহে রমজানের এই সিয়ামকে আমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সুতরাং পবিত্র মাহে রমজান থেকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অর্জন করব। আমাদের যাদের যে অবস্থায় জীবনে আমরা রয়েছি, আমাদের যে সমস্ত হারাম কর্ম জীবনে রয়েছে, যেগুলো নিষিদ্ধ, অনিসলামিক, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্পগুজব, অনর্থক নাটক সিনেমা দেখা, অনর্থক যে সমস্ত কাজ রয়েছে, ফাহেসা, নেশাদার দ্রব্য, ধূমপান করা, এরপরে গুল জর্দা ব্যবহার করা, এরপরে রয়েছে জেনা, ব্যভিচার, প্রেম পরকিয়া থেকে শুরু করে অবৈধ চ্যাটিং ফ্যাটিং, যত যা আছে, নাটক সিনেমা দেখা, এগুলাকে আমাদের বর্জন করতে হবে। আমাদের জীবনে আমরা এমন যেন না হয় যে রোজা রইলাম, সিয়াম রইলাম, আর সব চললো, দিন শেষে ইফতারের পরে ধূমপান করলাম, জর্দা দিয়া পান খাইলাম, নেশার জন্য গুল ব্যবহার করলাম, এরপরে যাদের বাজে অভ্যাস রয়েছে, যত যত হারাম রয়েছে, নাটক সিনেমা দেখার অভ্যাস রয়েছে, রোজা থাইকা সেগুলোও দেখলাম, মনে করলাম রোজা তো রইছি। প্রিয় ভাইয়েরা, আমাদের মনে রাখতে হবে, রোজা শুধুমাত্র পেটের নয়, রোজা হচ্ছে একটা মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গের। আমরা সিয়াম পালন করব, পাশাপাশি আমাদের সিয়ামের চোখের সিয়াম রয়েছে, চোখের রোজা রয়েছে। চোখ দিয়ে হারাম এবং অনর্থক কিছু দেখব না। আপনি 18 ঘন্টা না খেয়ে থাকলেন, 12 ঘন্টা না খেয়ে থাকলেন, জানকে কষ্ট দিলেন, অথচ 3 ঘন্টা ব্যাপী হিন্দি সিনেমা দেখলেন, যেখানে আপনার চোখের বেপরদা হয়ে গেল। চোখের পর্দা ছিল ফরজ, 12 ঘন্টা না খেয়ে থেকে একটা ফরজ আদায় করলেন, আর 3 ঘন্টায় হিন্দি সিনেমা, বাংলা সিনেমার মধ্যে বেপরদা নারীদেরকে কয়েকশোবার দেখলেন, কয়েকশোবার ফরজ তরক করলেন। শুধু নারীদের বলে পুরুষের জন্য নয়, বরং নারীদের বেলায়ও পুরুষদেরকে দেখা যাবে না। একটা সিনেমা দেখলে, নারীরা দেখলে যেমনি করে পুরুষদের বেলায় বেপরদা হয়, পুরুষদের বেলায় নারীদের বেপরদা হয়। এই পর্দা করা ফরজ, অথচ আমরা এটাকে মনে করি নাথিং, কিছুই না, কোনো ব্যাপারই না, কোন অবস্থাতে এটা করা যাবে না। এরপরে যাদের পরকীয়া রয়েছে, প্রেম রয়েছে, অবিবাহিত, বিবাহিত, যারা অবৈধ নারীদের সাথে সম্পর্ক, পুরুষের সাথে সম্পর্ক, আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে চ্যাটিং করে বেড়াচ্ছেন, আপনি মনে করতেছেন কিছুই না, এটা অনেক কিছু, এটা একটা হারাম সম্পর্ক। আপনার চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা হচ্ছে না। সুতরাং আমরা সর্বাবস্থায় চেষ্টা করব ফরজ রোজাকে ফরজিয়াতের সাথে আদায় করার জন্য। যে আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে ইফতার নিব, খেজুর দিয়ে শুরু করব, খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামকে কবুল করুন, আমরা বলি আমিন। আমাদের সকল হাজত পূরণ করুন, আমরা বলি আমিন। আমাদের সকল দোয়া কবুল করুন, আমরা বলি আমিন। আপনারা ইফতার নেন, বিসমিল্লাহ বলে খেজুর নেন। আর শোনেন, ইফতারির আগে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করতে হবে। এটা মূলত সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং সাহারির পরের থেকে ইফতার পর্যন্ত 12-14 ঘন্টা যে রোজা রইলেন, এই পুরা টাইমটাই যা মুখ দিয়ে বলবেন দোয়ার উদ্দেশ্যে, সেটাই কবুল হবে। এবং একা একা দোয়া করা হচ্ছে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনি কাজে আছেন, রাস্তায় চলতেছেন, সব সময় দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। বিসমিল্লাহ বলে ইফতার করবেন, আর ইফতার খাওয়ার পরে ইফতারের একটা দোয়া আছে, এটা আমরা সালাতে দাঁড়ানোর আগে সবাইকে বলে দেব ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।